আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের নাটোর জেলা লালপুর উপজেলার কদমসিলান ইউনিয়নের গোধরা ব্লকের আমের বাগান থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। দেখতে পাচ্ছেন আমের বাগানে প্রচুর মুকুল এসেছে। এই মুকুল আসা অবস্থায় আমের বাগানে কি পরিচর্যা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। বাগানে আমাদের সঙ্গে আছেন আমাদের কৃষক মোহাম্মদ ইউসুফ ভাইয়ের সঙ্গে আমরা আলাপ আলোচনা করে জানবো এবং তাকে জানানোর চেষ্টা করব যে আমের বাগানের কি পরিচর্যা এবং কিভাবে পরিচর্যা করলে আমের বাগানের ফলন বৃদ্ধি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। প্রিয় দর্শক, তো ইউসুফ ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি আপনার আমের বাগানে বেশ মুকুল এসেছে, তাই না? হ্যাঁ ভাই, অনেক মুকুল এসেছে, মাশাআল্লাহ, খুব ভালো। কিন্তু এই মুকুল থাকা অবস্থায় যে হপার পোকার আক্রমণ হয়, যেটা খুবই মারাত্মক ক্ষতিকর, জানা আছে এটা আপনার? হ্যাঁ, এটা মেডিসিন দেওয়া হয়েছে ভাই। কি দিচ্ছেন? এটা হচ্ছে ইমিডাক্লোরোপিড। কি পরিমাণে দিচ্ছেন? প্রিমিয়ার ওষুধ আছে প্রতি লিটারে হাফ মিলি দিতে হবে। হাফ মিলি করে দিতে হবে। তাছাড়া কিন্তু এই হপার পোকা এই আমের মুকুলের রস চুষে চুষে খাবে। এতে কিন্তু এই মুকুলগুলো শুকায় যাবে এবং শুকায় যেয়ে ঝরে পড়বে এবং শুটি মূল তৈরি হবে। এতে মুকুলের মারাত্মক ক্ষতি হবে এবং আমের ফলন ব্যাহত হবে, তাই না? তো পাশাপাশি এই যে আমের মুকুল মানে ফুল ঝরে যাওয়ার পরে যখন মটর দানা হয়, তখন কি পরিচর্যা করবেন? একটা সেচ দিয়ে দিব, দিয়ে ওষুধ দিয়ে দেবো, মেডিসিন করবেন। মেডিসিন বলতে ছত্রাকনাশক হিসেবে কি ছত্রাকনাশক আপনি ব্যবহার করবেন? আমি ছত্রাকনাশক আপনি ধরেন এই যে ধরেন ম্যানকোজেব তো দিয়ে দিছি। এবারে মানে মুকুল আসার আগে আপনি ম্যানকোজেব ব্যবহার করছে এবং কার্বনডাজিম দিয়ে দিব মটর দানা হলে। হ্যাঁ, কার্বনডাজিম পাশাপাশি অল্টারনেট করে। হ্যাঁ, কার্বনডাজিম কখনো দিলেন, কখনো দেখা যাচ্ছে আপনার টাইফ্লক্সট্রবিন, এজিস্ট্রোটবিন, এই জাতীয় যেসব ছত্রাকনাশক আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। পাশাপাশি একটু আমের আকার আকৃতি যাতে ভালো হয় সেই কারণে আপনি একটু সালফার, ব্রোন এগুলো কিন্তু ব্যবহার করবেন, সারও প্রয়োগ করবেন। এবং আপনার মুকুল যখন মটর দানা থাকবে অবশ্যই কিন্তু সেচ দিতে হবে। পাশাপাশি আম গাছের গোড়ায় যাতে কোনো প্রকার আগাছা না থাকে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। না, আগাছা সব পরিষ্কার করছে, আবার সেচ দিয়ে সবগুলো তোমারকে নিড়াই দিয়ে দেবো কিংবা বিষ দিয়ে নষ্ট করে দেবো। তবে আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আপনার আমের গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে মরে আছে কিন্তু। হ্যাঁ, এই আগাছার মরা অংশগুলো আপনি যদি পরিষ্কার করতে পারেন তাহলে আরো ভালো, সমান হয়ে যাবে। কারণ কি জানেন, আমি যে কারণে বলছি যে আগাছার মরার অংশ দিয়ে কিন্তু এখানে পোকামাকড়ের বসবাসের জায়গা হয়, ঠিক আছে? তো এই পোকামাকড় বসবাস করে কিন্তু গাছেও আক্রান্ত করতে পারে, ঠিক আছে? তো এই কারণে আমরা চেষ্টা করবো আগাছা দমনের পরপরই আগাছার মরা অংশগুলো নির্দিষ্ট একটা জায়গায় ফেলে রাখার জন্য বা ধ্বংস করার জন্য পুড়িয়ে ফেলতে পারি আমরা। এগুলো বেছে আপনি নির্দিষ্ট একটা জায়গায় ফেলাই রাখবেন, ঠিক আছে? তো এই হচ্ছে পরিচর্যা। তো আমাদের ইউসুফ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং পরবর্তীকালে আমের কেমন ফলন হবে এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।